Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan Icche. আজকে আমি তোমাদের শিখাবো how to insert column, row and cell on Google Spreadsheet in Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা ইনসার্ট করতে পারি কলাম, রো এবং সেল আমাদের গুগল স্প্রেডশিটের উপর। তাহলে আমার কাজটি করার জন্য আমরা আমাদের ইমেজ করি। ইমেজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম ওপেন করি। গুগল ক্রোম ওপেন করার পর আমাদের স্প্রেডশিট ওপেন করা আছে। এখন আমার কাজটা করার জন্য আমরা আমাদের যে কোনো একটা আমি প্রথমে তোমাদের কলামটা দিয়ে কাজটা দেখাবো। এখন আমাদের কাজটা কিন্তু আমরা দুইভাবে করতে পারি। এখন আমরা যে কোনো আমাদের কলাম একটা ক্লিক করি, কলাম আছে ডায়মন্ডে ক্লিক করে আমরা আমাদের যে এখান থেকে আমরা করতে পারি, অথবা আমরা আমাদের যে কোনো একটা কলাম সিলেক্ট করা আছে ডায়মন্ডে ক্লিক করি। করার পর এখন আমাদের এখান থেকে কি ইনসার্ট ওয়ান কলাম লেফট আমরা এটা দিই। এটাতে আমাদের এখান থেকে আমাদের এই কলামটার বাম পাশে আমরা একটা কলাম বাড়াইছি লেফট যেহেতু, আর আমরা যদি এখান থেকে এই কলামটা আমরা সিলেক্ট করলাম, করার পর আমরা ডান বাটনে ক্লিক করে আমরা যদি ইনসার্ট ওয়ান কলাম রাইট দিই, রাইট দেওয়ার পর এখন আমাদের এই কলামটার ডান পাশে একটা কলাম বাড়ছে। এখন আমরা আমাদের এই বিষয়ে দেখলাম, দেখার পর তারপর আমরা আন্ডু দেই, সেটা করে দেখলাম। তারপর আমরা আরেকভাবে কাজটা কীভাবে করতে পারি, আমরা আমাদের সরাসরি চলে যাবো ইনসার্ট মেনুতে। আমি ইনসার্ট মেনুতে আসি। ইনসার্ট মেনুতে আসার পর এখন আমাদের যেহেতু কলাম সিলেক্ট করছি, আমরা যদি রো সিলেক্ট করি তাহলে সেল আর কলাম এই দুইটা, আমরা যদি রো সিলেক্ট করি সেল আর কলাম এই দুইটা ডিজেবল হয়ে থাকবে, শুধু রোটা ইনেবল হয়ে থাকবে। আর আমরা যেহেতু কলাম সিলেক্ট করছি তাই সেল আর রো দুইটা ডিজেবল হয়ে আছে, শুধু কলামটা ইনেবল হয়ে আছে। এখন আমরা আমাদের এখান থেকে ইনসার্ট সেম বিষয়টা আমরা এখান থেকে করতে পারি। ইনসার্ট ওয়ান কলাম লেফট দিই। ইনসার্ট ওয়ান কলাম লেফট দেওয়ার পর একটা বাম পাশে একটা কলাম বসছে, আর আমাদের এখানে ক্লিক করে আমরা কলামে যে ইনসার্ট মেনুতে কলামে আসলাম। আসার পর তারপর আমরা ইনসার্ট ওয়ান কলাম রাইট দিই। এটার বাম পাশে একটা কলাম বসছে, তারপর আমরা আন্ডু দিই। এই বিষয়টা এভাবে দেখলাম। আমরা দুইভাবে কলামের বিষয়ে দেখলাম। এখন আমরা দুইভাবে রো এর বিষয়ে দেখবো। এখন আমরা ধরো 8 নম্বর রো, এই 8 নম্বর রো এর উপর একটা রো বাড়াবো। তাহলে আমরা আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করে করার পর আমরা ইনসার্ট রো, আমাদের ইনসার্ট ওয়ান রো অ্যাবভ দিই। আচ্ছা, এটা অন্য কোনো সমস্যা আছে আমরা এটা ক্লোজ করি। এখন আমরা নিচে কোনো রো এর ভিতরে আমরা কাজটা দেখি। আমরা ধরো এই 22 নম্বর রোটা সিলেক্ট করলাম। এখন মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর আমরা ইনসার্ট ওয়ান রো অ্যাবভ দিই। যাওয়ার পর উপরে কিন্তু একটা রো বার আছে। এখন আমরা চাই আমাদের এটা নিচে একটা রো বাড়াবো, তাহলে আমরা এই রোটায় ক্লিক করলাম। করার পর আমরা মাছের ডান বাটনে ক্লিক করি। মাছের ডান বাটনে ক্লিক করার পর আমরা ইনসার্ট রো বিরো দিই। এটার নিচে একটা রো আসছে, তারপর আমরা আবার আমরা দিই। সেবার আমরা রোয়ের কাজটা করতে পারি, অথবা আমরা আমাদের এখান থেকে ইনসার্ট মেনুতে যাই। এটা এখন ওই অপশনের কাজটাই কিন্তু করছে, যেটা আমি তোমাদের আগে বলছিলাম। এটা এখন আমাদের সেল এই অপশন, আমরা যেহেতু সেল সিলেক্ট করি না তাই এই সেলটা আমাদের ডিজেবল হয়ে আছে, আর আমরা যেহেতু কলামও সিলেক্ট করি না কলামটাও ডিজেবল হয়ে আছে। আমরা যেহেতু রো সিলেক্ট করছি তাই আমাদের রোটা রোয়ের এই অপশনটা আমাদের ইনেবল হয়ে আছে। এখন আমরা আমাদের এখান থেকে ক্লিক করে অথবা আমাদের কাজ রাখলে আমাদের মাউস পয়েন্টার রাখলেও হবে। তারপর আমাদের ইনসার্ট ওয়ান রো অ্যাবভ, এটার উপর একটা রো বাড়াতে পারি। আমরা এটা দিই অ্যাবভ, মানে আমাদের এটার উপর একটা রো বাড়াবো, আর আমরা এখানে এই রোটা সিলেক্ট করলাম। এখন এর নিচে একটা রো বাড়াবো, তাহলে আমরা ইনসার্ট মেনুতে আসলাম। তারপর আমরা রোতে যাই। তারপর আমরা আমাদের এখান থেকে ইনসার্ট ওয়ান রো বিলো, আমরা এটা দিলে বিলো মানে আমাদের নিচে একটা রো বাড়বে। ইনসার্ট ওয়ান রো বিলো দিচ্ছে, আর এটা নিচে একটা রো বাড়ছে। বেশ, তারপর আমরা আন্ডা দেই। বেশ, এখন আমাদের রোয়ের কাজটা দুইভাবে দেখলাম। তারপর আমাদের দেওয়া আছে কি এখানে, তারপর দেওয়া আছে সেল। এখন আমাদের সেলের বিষয়ে দেখার জন্য আমি সেলের বিষয়টাই ওই দুইভাবেই আমরা করতে পারি। এখন আমরা আমাদের যে কোনো একটা সেল আমরা ক্লিক করলাম। সেলে ক্লিক করার পর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি। বেশ, মাউসের ডান বাটনে ক্লিক করার পর তারপর আমাদের এখান থেকে কি আমরা কোনটার ভিতরে কাজ করবো, আমরা সেল। আমরা সেল এখানে ক্লিক করে অথবা আমাদের মাউসের কাজটা রাখলে হবে। তারপর আমাদের ইনসার্ট সেল অ্যান্ড শিফট রাইট, আমরা যদি এটা দেই তাহলে এখানে একটা সেল আমাদের ইনসার্ট হচ্ছে। এখানে আমাদের এই সেলের ভিতরে আমাদের যে বারটা, আমাদের যেই নাম্বারটা ছিল এই নাম্বারটা আমাদের এই সেলের ভিতরে আসছে, আবার এখানে যে নাম্বারটা ছিল এই সেলের ভিতরে আসছে, এখানে যে নাম্বারটা ছিল এখানে আসছে, আবার একবার লাস্টে এই সেলটার ভিতরে যে নাম্বারটা ছিল এই নাম্বারটা এদিকে এসে পড়ছে। তাই আর আমাদের এখানে একটা সেল ইনসার্ট হয়েছে। তারপর আমাদের আন্ডার দেই। আমাদের আগের মতো হলো, আগের মতো আবার মাউসের ডান বাটনে ক্লিক করার পর তারপর আমরা আমাদের এখান থেকে ইনসার্ট সেল
অ্যান্ড শিফট ডাউন আমরা যেটা দেই, তাহলে এখানে একটা সেল ইনসার্ট হয়েছে। আর আমাদের এই সেলের ভিতরে যে লেখাটা ছিল এটা কিন্তু এই ডান দিকে আসে না, এই আমাদের তো ডাউন দিচ্ছে তাই নিচ দিকে আসছে। যে এই সেলের ভিতরে যে লেখাটা ছিল নিচ দিকে আসছে, আবার এই সেলের ভিতরে যে লেখাটা ছিল এই যে আরো নিচ দিকে আসছে, আবার সবার লাস্টে যে সেলের ভিতরে যে লেখাটা ছিল এটা একবার নিচ দিকে এসে পড়ছে। তারপর আমরা উপরে যাই, আমরা যেখানে কাজটা করতে নিয়েছিলাম, তারপর আমরা আন্ডার দেই। আমরা তারপর সেম কাজটা আমরা আমাদের ইনসার্ট মেনু থেকে করতে পারি। আমরা এই যে ইনসার্টে ক্লিক করি, ইনসার্ট মেনুতে ক্লিক করলাম, করার পর এখন আমরা আমাদের এখান থেকে আমরা সেলে ক্লিক করি। সেলে ক্লিক করার পর তারপর আমরা আমাদের এখান থেকে ইনসার্ট সেল আমাদের মাউস পয়েন্টার রাখলে হবে। তারপর আমাদের এখানে কি বলছি, ইনসার্ট সেল অ্যান্ড শিফট রাইট। আমরা এটা দিলে ওই যে আমাদের যেটা বলছিলাম প্রথমে, যে আমাদের এখান থেকে এখানে একটা সেল ইনসার্ট রয়েছে, এই সেলের ভিতরে যে নাম্বারটা ছিল এখানে এসে পড়ছে, আবার এই সেলের ভিতরে নাম্বারটা ছিল এখানে এসে পড়ছে, আবার এই সেলের ভিতরে যে নাম্বারটা ছিল এখানে আসছে, আবার সবার লাস্টে এই সেলের ভিতরে যে নাম্বারটা ছিল এটা এই যে এখানে এসে পড়ছে। তারপর আমরা আন্ডার দিই, আন্ডার দেওয়ার পর তারপর সেম বাবা আমাদের পরেরটা কি, আমাদের যেখান থেকে আমরা ইনসার্ট আসলাম, ইনসার্ট মেরে আসার পর আমরা সেলের ভিতরে আমাদের ইনসার্ট সেল অ্যান্ড শিফট ডাউন আমরা এটা দিই। এটা দিলে এখানে একটা সেল ইনসার্ট হয়েছেই। আর আমাদের এই সেলের ভিতরে যে লেখাটা ছিল এই লেখাটা আমাদের নিচের এই সেলের ভিতরে আসছে, আবার এই সেলের ভিতরে যে লেখাটা ছিল এই যে এখানে এসে পড়ছে। এই সেলের ভিতরে যে লেখাটা ছিল, আবার এই যে এই সেলের ভিতরে যে লেখাটা ছিল ওই লেখাটা এখানে আমরা লেখা না বলে আমরা নাম্বারও বলতে পারি। আমাদের এখানে যে নাম্বারটা ছিল এই সেলের ভিতরে ওই নাম্বারটা আমাদের এই যে সেলে এসে পড়ছে, এখানে এসে পড়ছে। তারপর আমরা আর আমাদের এখানে তো আমাদের কি বলছে, এখানে বলছে একটা সেল ইনসার্ট হয়েছে। তারপর আমরা আন্ডার দিই, আন্ডার দেওয়ার পর আমরা আগের মতো করলাম। তো এভাবে আমি সেলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই ইনসার্ট করতে পারি কলাম, রো এবং সেল আমাদের গুগল স্প্রেডশিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।